হ্যালো হ্যালো। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দিদি, বর্ধমান থেকে এসেছি। আপনার নাম? আমার নাম ছবি চক্রবর্তী। আচ্ছা, আপনি এখানে কি কারণে এসেছেন? এখানে ঠাকুর দেখতে এসেছি, মা কালীকে দেখলাম, দর্শন করলাম। এখন মা কালী পুজো তো সাধারণত কার্তিক পুজোর সময়, কালী পুজোর সময় কার্তিক মাসে হয়। এখন ঠাকুর বেরোবে বলে এসেছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি লাইফ উইথ দিশা। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজ আমাদের বাড়িতে আসবে একটা ইউটিউবার। অবশ্যই তোমাদের সাথে দেখা করাবো। তো তার আগে বলে দিই যে কী উপলক্ষে আসছে। তো তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের এখানে মা কালী বিসর্জন মানে পুজোর পর হয় না, আমাদের ফাল্গুন মাসের শেষ রবিবার মায়ের বিসর্জন হয়। তো অনেক দূর দূর থেকে লোক আসে মায়ের বিসর্জন দেখতে, অনেক লোক হয়। তো আমি অবশ্যই তোমাদেরকে মা বিসর্জনের একটা ভিডিও আলাদাভাবে দেব। তো সেই উপলক্ষেই আসছে আমাদের বাড়িতে এক ইউটিউবার, আর তার সাথে আমার দিদারাও আসছে। তো অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে পাবে তাদেরকে। কে আসছে সেটা জানতে হলে অবশ্যই তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে। আর মা বিসর্জনের ভিডিওটা আমি আলাদাভাবেই দেবো ভেবেছি, কারণ এর সাথে দিলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাই জন্য বিসর্জনের ভিডিও আমি আলাদাভাবে দেবো, কিন্তু এই ভিডিওটাতে তোমাদেরকে মাকে একবার দেখিয়ে দেবো, মানে সিদ্ধেশ্বরী মাকে একবার দর্শন করিয়ে দেবো। তো আমরা যাব মন্দির, তখন তোমরা অবশ্যই দেখতে পাবে। তো চলো আর বেশি বকবক করবো না, কারণ অনেক কাজ আছে আজকে। তো তোমরা ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল করে রেখো, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো আর বেশি বকবক না করে ফটাফট আজকের দিনটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আমি একটু নেল পালিশ পরে নিচ্ছি, কারণ ধরো আজকে মা বিসর্জনও আছে আর সঙ্গে বাড়িতে অনেক লোক আসবে। তো তার জন্য একটু নিজেকে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। তো তাই জন্য একটু নেল পালিশ পরে নিচ্ছি। আর আমি এমনিতেও নেল পালিশ পরতে খুব ভালোবাসি, আমার নেল পালিশ পরতে খুবই ভালো লাগে। তো দেখো আমার নেল পালিশ পরা অলরেডি প্রায় হয়েই গেছে। তো তোমরা অবশ্যই বলবে যে নেল পালিশ পরে আমাকে মানে হাতটা কেমন লাগছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো আমার মা তরকারি বসিয়ে দিয়েছে। এখানে হবে ডাঁটা বেগুন আলু দিয়ে একটা তরকারি হবে। আর এখানে দেখো লুচি হবে আর ঘুগনি হবে। তো ঘুগনিটা অলরেডি হয়ে গেছে, লুচিটা এখনও হয়নি। লুচিটা হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো লুচি এখানে হয়ে গেছে, আর এখানে দেখো কি দিয়েছে জলখাবারে, লুচি ঘুগনি আর মিষ্টি। তো আরও অনেক রকমের মিষ্টি আছে, তোমাদেরকে দেখিয়ে দিয়ে। দেখো এটা হচ্ছে এক রকমের মিষ্টি, আর এই মিষ্টিটা আমার খেতে খুবই ভালো লাগে। এটা হচ্ছে দুধ সন্দেশ, সেটা আমার খেতে খুবই ভালো লাগে। আর এ দেখো এখানে আছে নাড়ু, এটা কিন্তু একদম বাড়ির তৈরি। আর এটা তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে একটা গাঁদা ফুলের মালা। আমার সামনেই তোলের জন্য আমি একটা ডান্স ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, আর তাই জন্যই দিদা এনে দিয়েছে। আর দেখো সবাই মিলে এখন খেতে বসে গেছে। এটা দিদা, এটাও একটা দিদা। আর যেটার জন্য তোমরা এতক্ষণ ওয়েট করেছিলে যে ইউটিউবারকে দেখবে বলে, তো এই হচ্ছে সেই দিভাই। এর কিন্তু একটা রান্নার চ্যানেল আছে। আর এই দেখতে পাচ্ছ ছোটো পাড়া পুনিটা, ওটা হচ্ছে ওর মেয়ে। আর এটা হচ্ছে একটা দিদি। তো দেখো সবার জন্য মা চায়ের ব্যবস্থা করেছে, আর চায়ের কালারটা কিন্তু দেখো খুব সুন্দর লাগছে। আর দেখো এখন আমরা সবাই মিলে সিদ্ধেশ্বরী মাকে দেখতে যাচ্ছি।
তো দিদিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে ববি কি হবি, তোমরা অবশ্যই দেখতে পারো। খুব সুন্দর সুন্দর রান্না আমাদের সাথে শেয়ার করে। আর দেখো মা সিদ্ধেশ্বরীকে তোমরা দেখতেই পাচ্ছ, অনেক বড় আমাদের এখানকার মা। আর দেখো তোমাদেরকে পুরো মন্দিরটা একবার দেখিয়ে দিই। এর আগে আমি মন্দিরের ভিডিও দিয়েছি, তাও দেখিয়ে দিলাম। হ্যালো হ্যালো। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দিদি, বর্ধমান থেকে এসেছি। আপনার নাম? আমার নাম ছবি চক্রবর্তী। আচ্ছা, আপনি এখানে কি কারণে এসেছেন? এখানে ঠাকুর দেখতে এসেছি, মা কালীকে দেখলাম, দর্শন করলাম। এখন মা কালী পুজো তো সাধারণত কার্তিক পুজোর সময়, কালী পুজোর সময় কার্তিক মাসে হয়। এখন ঠাকুর বেরোবে বলে এসেছি। আচ্ছা, টোটোয় করে এলাম, বাসে করে এলাম, আপনাদেরকে সবাইকে সঙ্গে করে নিয়ে এলাম। আপনার কেমন লাগছে? আমার ভালোই লাগছে, দারুণ লাগছে। আপনি কি এখানে আনন্দ পেলেন? আমি দারুণ আনন্দ পেলাম জানো দিদি, আমি খুব আনন্দ পেলাম। আপনারা কেমন লাগছে বলুন তো? আমাদের তো খুব ভালো লাগছে। আমরা খুব ভালো লাগছে। শুনলাম একটু ছবির ইন্টারভিউ নিয়ে বুঝলেন তো? হ্যাঁ দিদি, হ্যাঁ। কেমন লাগছে দিদি তোমাকে? আসবেন? মনে তো হচ্ছে বেঁচে যদি থাকি নিশ্চয়ই আসবো। এই দিদিরা খুব রান্না করলো আমাদের জন্য, ভাত করলো, চিকেন করলো, এবার খাবো দাবো। এই দেখো আমার ফোন বাজে গেল, কটা বাজলো না, 1টা বাজলো, দেখি বেশি দেরি করলো না ভাত খেতে। ঠাকুর বেরোবে 4টে, বাড়ি যাবো 8টায়। ঠিক আছে, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। তারপরে কি করবো বলেন তো দিদি? তেল মাখিয়ে মুড়ি খাবো। যদি যেতে পারি তো যাবো, না যেতে পারি তো আজকে থেকেও যেতে পারি। জামাইবাবু থাকতে বলছে? জামাইবাবু যখন থাকতেই বলছে, আজকে সবাই মিলে আমরা আনন্দই করবো, জাগবো রাতে, ভালো লাগছে। তো আজকে অনেক কিছুই রান্না হয়েছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো মা দেখো এখানে চিকেন বানাচ্ছে। তো আমি এতদিন চিকেন রান্না করেছি, আজকে মা করেছে, খুব সুন্দর হয়েছিল আজকে চিকেনটা। দেখো কালারটাও খুব সুন্দর এসছে। তো দেখো আমাদের আজকে রান্না, এটা হচ্ছে ভাত, আর এখানে আছে বললাম তোমাকে তখন যে ডাঁটা বেগুনের তরকারি, এখানে আছে মুসুরির ডাল, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে গলদা চিংড়ি মাছটা কিন্তু দারুণ টেস্ট ছিল, এখানে আছে চিকেন, আর এটা হচ্ছে টমেটোর চাটনি। তো এই ছিল আজকে দুপুরের আমাদের মেনু। প্রতিটা রান্নায় খুব সুন্দর হয়েছে, আর চিংড়ি মাছটা সব থেকে বেশি ভালো হয়েছে, আমার খুবই ভালো লেগেছিলো। তো এই হচ্ছে আমাদের সিদ্ধেশ্বরী মা, তোমাদেরকে একবার ভালো করে ছবিতে দেখিয়ে দিলাম। তো চলো বিসর্জনের ভিডিও নিয়ে আবার আসছি, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এইটুকুই, টাটা।